এই যে আমরা এখন যা খাদ্যদ্রব্য খাই সবই তো ভেজাল, তাই না? এই যে এখন ডায়াবেটিসের প্রেশারের ওষুধ খেতে হয় আমাদেরকে, আজ থেকে 40-50 বছর আগে কিন্তু এই রোগগুলো ছিল না। এই যে স্ট্রোক করে যায়, ক্যান্সার হয়, এগুলো কিন্তু ছিল না। এখন আমরা এই যে বিষাক্ত খাদ্যদ্রব্য, আবার এই যে এলোপাতারি কীটনাশক ব্যবহার করি, এই কারণেই কিন্তু এই রোগগুলো হয়। তো এই রোগগুলো হওয়ার কারণে কি হচ্ছে, আমরা হঠাৎ হঠাৎ স্ট্রোক করে মরে যাচ্ছি, ক্যান্সার হচ্ছে, চিকিৎসা নাই, তাই না? তো আমাদের এই জন্য কি করতে হবে? বিষমুক্ত খাবার খাইতে হবে। কি খাইতে হবে? তো বিষমুক্ত খাবার খাইতে হলে ফসল করলে তো পোকামাকড় আক্রমণ হবে, তো সেখানে তো কীটনাশক স্প্রে করতে হবে। তো তোমার বাজারের বিষ ছাড়া তাহলে একটা বিকল্প পথ বের করতে হবে না? এই কারণে সেটা কি, সেটার জন্য তোমাদের জৈব প্রযুক্তি করতে হবে। কি প্রযুক্তি? অনেকগুলো প্রযুক্তি আছে, যেই প্রযুক্তিগুলো দিয়া তোমরা বিষমুক্ত উপায়ে শাক সবজি ফলমূল উৎপাদন করে খাইলে একদিকে তোমরা সুস্থ থাকবা, তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমার নাম মনিরুজ্জামান, আমি উপসহকারী কৃষি অফিসার, এই মতলব পৌরসভার অফিসার। আমি তোমাদের কার কার বাড়িতে গাছগাছালি আছে একটু বলো তো। আচ্ছা, আমরা একটু, তোমার বাড়িতে কি গাছ আছে? লাউ কুমড়া, আচ্ছা বসো। লাউ কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, পটল, তরমুজ, শসা, বাঙ্গি, এই ফসলগুলো হলো কুমড়া জাতীয় ফসল। এটার সামনে একটা আকর্ষক অঙ্গ থাকে, এটা গিয়া প্যাঁচ দেয়, এরপরে আলতাটা বাড়ে, ঠিক না? এই জন্য কুমড়া জাতীয় ফসল বলা হয়। এটার মধ্যে প্রধান একটা পোকা হলো মাছি পোকা। এটা মাছি পোকা কি করে, তার পিছনের অংশে একটা সুই থাকে, সে ওই সুইটা দিয়ে আল ফুটিয়ে দেয়, পরে ওখান থেকে একটু কষ বের হয়, পরবর্তীতে এটা এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং পুরাটাতে পরবর্তীতে এই মাছি পোকার সাদা সাদা কিরা হয়ে যায়। এটা কি তোমরা দেখছো? এই মাছি পোকাটাই হচ্ছে এই লতা জাতীয় কুমড়া জাতীয় ফসলের প্রধান শত্রু পোকা। এটার জন্য কৃষক ভাইয়েরা অনেক কীটনাশক স্প্রে করে, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু তোমরা এই পোকাটা সহজেই দমন করতে পারো। এই যে এখন কাঁঠাল খাচ্ছ না, কাঁঠাল, এই কাঁঠালের ভিতরে একটা মোচা হয় না লম্বা, তোমরা কি বলো? এই মোচাটা তোমরা এই লাউ কুমড়া মাচার নিচে ঝুলিয়ে রাখবা, তাহলে কি হবে, এই পোকাটা যাইয়া সে এই যে কচি লাউ কুমড়া তো আলটা দিত, তার সুইটা ফুটাতো, সে কিন্তু এই সুইটা ফুটাবে এই কাঁঠালের মোচার ভিতরে, মোচার ভিতরে ফুটে সে কিন্তু আর উঠা যাইতে পারবে না, সে কষের সাথে আটকে যাবে। কথা কি বুঝছো? তাইলে আর তোমাদের কোনো কীটনাশকই লাগবে না।